হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজ মঙ্গলবার হয়ে গেল। আজকে ব্যাঙ্ক নিফটি কী হয়েছে সেটা আগে একটু দেখে নিই। ওপেন হয়েছিল 47,576, হাই 47,838। তো 47,838 হাই করে লো করেছিল 47,411, ক্লোজ 47,724। এই মোটামুটি আজকের ব্যাঙ্ক নিফটির ওঠানামা। এখন কি হয়েছে, তো ওপেন হয়েছিল তার চেয়ে একটু উপরে ক্লোজ হয়েছে। তো ক্লোজ হয়েছে এমন একটা জায়গায়, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরা হয় তাহলে একটা খুব স্ট্রং বুলিশ হয়নি, তবে একটা বুলিশ ট্রেন্ড তৈরি করেছে এখানে। এখানে যেহেতু যে একটা ব্ল্যাক ক্যান্ডেল আছে, তার প্রায় মিডিলে একটা ছোট্ট একটা কি বলে হোয়াইট বডি হয়েছে, খুব ছোট। এটাকে প্লাসও বলা যায় না, কিন্তু এটাকে এটা খুবই ক্ষুদ্র, তবুও এটা তার মানে একটা বুলিশ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে এখানে। তো এখন কি হতে পারে এখান থেকে, এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে ব্যাঙ্ক নিফটি পড়ার যে সম্ভাবনা আছে সেটা একটু দেরি হবে। কেন এখানে একটা হাই, প্রথম কি হলো, একটা বড় একটা ব্ল্যাক ক্যান্ডেল হলো, নিচে এলো, তারপরে আবার একটা হোয়াইট ক্যান্ডেল হলো, উপরে গেল, উপরে যেতে পারেনি, মানে উপরে অনেকটা গেছে। একটা রেঞ্জ পর্যন্ত যেয়ে কিন্তু আর যেতে পারছে না। তারপরে আর একটা হলো, সেটা কথা 22 তারিখে হলো, একটা ব্ল্যাক ক্যান্ডেল হলো এবং একটা হাই করেছে। হাইটা কিন্তু যে এই জায়গাটা, মানে স্ট্রং যে জায়গাটা, স্ট্রং যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কত, দ্য ক্লোজিং বেসিসেই ধরা যায় 47,870। এই জায়গাটাই কিন্তু ক্রস করতে পারেনি, এটাই কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। এবং এটাই এই যে স্টেজে 48,870 মনে করতে হবে, এই জায়গাটা খুব স্ট্রং, এই জায়গাটা কিন্তু ক্রস করতে পারছে না। এবং আবার একটা নতুন করে আবার দেখা গেল একটা হোয়াইট বডি হয়েছে এবং সেটা কিন্তু একটা বুলিশ ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে। তো সেখানে আমাকে একই জায়গায় যে আমাকে দেখতে হবে, এখানে যেহেতু পড়ার জন্য অনেকটা সময় আছে, পড়তে অনেকটা সময় আছে, অন্তত এখান থেকে সম্ভবত মনে হয় 5 তারিখের বা 8 তারিখ পর্যন্ত একটা টাইম আছে নিচে আসার। তো তার আগে একটু ওঠানামা করার জন্য এইরকম অবস্থা হয়েছে। তো এখানে আমাকে সবসময় ধরতে হবে যে 48,870, এবং সেটা হাই হলে কত হতে পারে, হাই হলে 48,000 না, ক্লোজ 47,870 ক্লোজলি, আর হাই বেসিসে আমাকে ধরতে হবে 48,076। এই মোটামুটি একটা ওর রেঞ্জ হতে পারে এখানটা। এখানে খুব যে বিরাট বুলিশ হয়ে যাচ্ছে তা কিন্তু না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাকে 47,870 এই জায়গাটা ক্রস করতে না পারছে, দাঁড়িয়ে না থাকে, ততক্ষণ মধ্যে নিউ হাই দেওয়ার মতো কোনো অবস্থা নেই। কিন্তু এইসব জায়গায় নিউ হাই দেওয়া সত্যিই অসুবিধা। এখানে যা অবস্থা হয়ে গেছে তাতে নিচে আসার সম্ভাবনা প্রবল, 80% চান্স নিচে আসার, কিন্তু সময়টা অনেকটা আছে 8 তারিখ। তো ওই 8 তারিখ পর্যন্ত, 8 তারিখের আগে পর্যন্ত যেখানে আসা উচিত সেটা মিনিমাম ডেইলি বেসিসে যেখানে আসা উচিত 46,953, আর এটুকু আসতে পারে, বা এটুকু আমি বলছি এটা মিনিমাম এটা, কিন্তু সেটা আর একটু নিচেও যে হতে পারে না তা না। সেই হতে পারাটা আর একটু নিচে হতে পারে, সেটা কত, 46,767। এটা যে ডেইলি বেসিসে, কিন্তু উইকলি বেসিসে আরও নিচে আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, সেটা হবে, কিন্তু আপাতত মনে হচ্ছে এই রকম জায়গাটা আসতে হলে একটু সময় লাগবে। সেটা 8 তারিখ পর্যন্ত আমি সময় দেখছি, সময় 8 তারিখ। তো সেই জন্য এটা একটু ওঠানামা করবে হয়তো। এর মধ্যে লো যদি আসে, লো আমি ধরতে পারি এই জায়গাটায়, এই যে এর উপরে আমি ধরবো না, তার আগে পর্যন্ত লো আসে, তাহলে কোথায় আসতে পারে, ক্লোজিং বেসিসে, ওপেন বেসিসে 47,421, এই জায়গাটা আমি ধরতে পারি যে এর আগে যদি নিচে আসতে যায় সে 47,421 পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে, যতক্ষণ পর্যন্ত ও এই জায়গাটা, এই লো পর্যন্ত, এটা হচ্ছে লো 46,500 যদি ধরি, আমি এইটুকুই ধরলাম, তার অথবা ওপেন বেসিসে 46,735, অথবা লো বেসিসে 46,500। তো এই পর্যন্ত আসার আগে
ওই যতক্ষণ পর্যন্ত এখানে টাইম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানেই এই পর্যন্ত আসার সম্ভাবনা, একটা লো আসার সম্ভাবনা হতে পারে। সেটা হচ্ছে কত, 47,000, 47,421, হ্যাঁ এইটুকুই। অথবা এর হাই যদি হয় 454, 47,000, এইটুকু হয়তো তার আগে আসতে পারে। কিন্তু এখানে আগামীকাল যেটা হতে পারে সেখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু এখানে দেখতে হবে, মানে এখানে এই জায়গাটায় খুব উপরে, হ্যাঁ এখানে যেটা হয়েছে সেটা উপরে যাওয়ার সম্ভাবনা হতে পারে। যদি হয়ও সেটা কত, ক্লোজিং বেসিসে 47,870, এটাই আমি মনে করি হতে পারে। আর হাই যেটা বললাম একদম ম্যাক্সিমাম হাই হতে 48,073, 74 যেটা বললাম এইরকম। তো এর মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই যতক্ষণ পর্যন্ত নিচে না আসার সময় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এরকম একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবার আসছি নিফটি। এবার আসছে নিফটি। নিফটিতে আজকে মোটামুটি একটু উপরেই থেকেছে, ক্লোজ উপরে হয়েছে, 41,441 ক্লোজ হয়েছে, ওপেন একটু নিচে 21,365। তাহলে 21,365 ওপেন, আর ক্লোজ হয়েছে 21,441, উপরে একটু উপরে হয়েছে। তো 100 পয়েন্টের মধ্যে উপরে, কাছাকাছি 100 পয়েন্ট না, 80 হয়তো হবে। তো এই হচ্ছে 80 পয়েন্টের মধ্যে উপরে বন্ধ হয়েছে। তো এইখানে কিন্তু একটা আপ ট্রেন্ড বজায় আছে, যদি খুব জোরালো না তবু একটা আপ ট্রেন্ড বজায় আছে। তো এখান থেকে যেটা হবে সেটা যেটা হলো আপ ট্রেন্ডটা আগামীকালও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। হয়তো কালকে এখান থেকে একটু নিচের দিকে, শেষের দিকে থাকতে পারে, কিন্তু এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা এখনও প্রবলভাবে আছে। সেটা কত, আপাতত মনে হয় ডেইলিভাবে 41, 21,660, 62 এরকম একটা জায়গা হতে পারে। হ্যাঁ এরকম একটা জায়গা সম্ভাবনা আছে। কিন্তু এবার 21,760 পর্যন্তও যেতে পারে, এইটুকু মোটামুটি হতে পারে। 21,760 এরকম একটা জায়গা পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেন এটা ব্যাংক নিফটির চাইতে নিফটির কিন্তু অবস্থা অনেক ভালো, অনেক বেশি বুলিশ। ও আরেকটা নিউ হাই দেবে, কেন এই নিউ হাই না দেওয়া পর্যন্ত এর এখানকার মানে টেকনিক্যাল কাউন্টে কমপ্লিট হবে না। সেটা 21,770, 60 থেকে 70 এরকম একটা জায়গা আছে। এরকম একটা জায়গা ডেইলি বেসিসে 21,760, আগের দিন বলেছিলাম 660-65, কিন্তু আরেকটু বাড়লেও বাড়তে পারে। 21,760 থেকে 70 এরকম একটা জায়গা। হ্যাঁ এবং এখান থেকে যেটা হলো কালকে, হ্যাঁ কালকের দিনও আপ ট্রেন্ড আছে, হয়তো কালকে আপ ট্রেন্ড উপর দিক যে, হ্যাঁ উপর দিক যাবে একটু, কিন্তু এখানে সময়টা আরও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ কেননা এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ একটু বাড়ছে, এই বাড়াটা কিন্তু একেবারে কোন পর্যন্ত যাবে সেটা আমি একটু বলা যেতে পারে, থেমে থেমে যাবে। তবে এটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে যেটা যাবে সেটা 10 তারিখ, এই এই ট্রেনটা, আপ ট্রেনটা 10 তারিখ পর্যন্ত বজায় থাকতে পারে, এরকম একটা অবস্থা। কেন সময়টা আস্তে আস্তে বাড়ছে, সেটা এখান থেকে হয়তো নিউ হাই একটুখানি বা টাচ করে এখান থেকে আবার একটু নিচের দিকে আসতে পারে, এরকম ওঠানামা করতে 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 এগোবে। তো এটা এই আপ ট্রেনটা 10 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। তো 21,700 আপাতত 21,760, 70 এরকম একটা জায়গা পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানে খুব ধীরে ধীরে চলবে, আর এই জায়গাটা এখানে খুব মানে টাইম ফ্রেমটা খুব স্লো, মানে স্মল আর টাইম ফ্রেমে হবে এখানে। সেই জন্য এইখানটা অ্যাকচুয়ালি টাইম মোটামুটি একটা টাইম বলে দেওয়া যায়, কিন্তু এখানে আরও ছোট টাইম হিসেব করতে, আমি আগেও বলেছি এটা আমার এখানে হয় নাই, আমার এই চার্টে সম্ভব না, সেই জন্য এটা বলা, আমি এর চেয়ে বেশি বলা সম্ভব না। তো এইটুকুই, মোটামুটি আগামী 10 তারিখ পর্যন্ত একটা আপ ট্রেন্ড আছে, সেটা 21,770 পর্যন্ত একটা যায়। 21,000, হ্যাঁ তাই তো, দেখি তো, হ্যাঁ 21,770, হ্যাঁ 760 থেকে 70 এইরকম। তো এই হলো নিফটি। আর এসআরএফ কিন্তু অনেক দিন এর আগে, আমি অনেক আগে একবার বলেছিলাম, তখন তো নিচের দিকে আসার সম্ভাবনা ছিল,
তারপরে ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে গেছে। এখন কিন্তু এসআরএফ একটা আপট্রেন্ড শুরু হয়েছে। এই আপট্রেন্ড শুরু হয়েছে। এই আপট্রেন্ডটা মোটামুটি আমার মনে হয় না, অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যারা এখানে খুব বাইং হচ্ছে, এটা আমি একটা মোটামুটি বলে দিই, 2700 থেকে আপাতত 2700 থেকে 2800, 2800 এরকম যেতে পারে। এইটুকু ডেইলি বেসিসে এটুকুই হচ্ছে, এবং আরও উপরে যেতে পারে, কিন্তু আপাতত এইটুকুই 2700 পর্যন্ত যেতে হবে। 2700 থেকে 2800তে হয়তো শেষ হবে, এটা হয়তো এখানে ডেইলি বেসিসে। এবং এরপরে এটা কিন্তু এইটা কিন্তু এখনও খুব একটা বাড়েনি আপাতত। 2750-60 পর্যন্ত একবার আসতে পারে। এখানে অনেকটা দিন পার হয়ে গেছে। এর টেকনিক্যালি কিন্তু অনেকটা একটা জায়গায় অনেক দিন ধরে ছিল, একটা কনসলিডেশন হয়েছে, এবং এই কনসলিডেশনটা শেষ হয়ে একটা জায়গায় এসে শেষ হয়েছে, সেটা হচ্ছে 2087। তারও নিচে গেছিলো, কিন্তু এখান থেকে মনে হচ্ছে আর নিচে যাওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে ওঠার যথেষ্ট চান্স তৈরি হয়েছে, এবং এটা আমার মনে হয় 2700 পর্যন্ত একদিন যেতে পারে। 2700, 2750 যাদের আছে তারা অনেক দিন ধরে আছে, তারা বিক্রি করতে পারছে না। এইবার তাদের একটা সুযোগ আসছে, এবং এটা অনেকটা 2700 পর্যন্ত আপাতত যেতে পারে, কিন্তু তারপরেও যে যাবে না তা না, অনেকটা দূর যেতে পারে। আপাতত 2700 পর্যন্ত আমি এটা রেঞ্জ করতে পারি, এইটুকু। তো এই হচ্ছে এসআরএফ যারা আছে তারা একটা দাম পেয়ে যাবে। আর যাদের না আছে, মনে করে যাদের এসআরএফে যদি তাদের আকর্ষণ থাকে, যদি কিনতে চায়, তাহলেও এখন কেনা যেতে পারে। এর নিচে একটা খুব স্ট্রং সাপোর্ট, সেটা হচ্ছে 2357। এই জায়গার থেকে টাচ করে ক্রস করে নিচে উপর দিকে উঠে গেছে। তো এই যে ক্রস করে ক্রস ডাউন হয়ে উপর দিকে উঠে গেছে, কিন্তু এই ওঠাটা কিন্তু প্রচণ্ড গতিতে হয়েছে, এবং এখানে প্রচুর ভলিউম হয়েছে। এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট প্রচুর ভলিউমে উঠেছে। তো এত ভলিউম হয়েছে, এটা বেশ অনেক দিন ধরে এই ভলিউমটা তৈরি হচ্ছে। লাস্ট হচ্ছে 23 জানুয়ারি, 20 জানুয়ারি থেকে এটা এই বছরের থেকে একটা ভলিউমটা বাড়তে শুরু করেছে, এবং এটা কন্টিনিউয়াস ভলিউম বেড়েছে। এবং এখানে যেটা আছে, এখানে বাইং পজিটিভ ভলিউম হয়েছে। অর্থাৎ এই পজিটিভ ভলিউম হওয়ার পর একটা প্রচণ্ড জোরে উপর দিকে গেছে, অর্থাৎ একটা ফোর্স তৈরি হয়েছে। অর্থাৎ এখান থেকে একটা আমরা মনে করি আগামী দিনে 2700, 2750 যে টার্গেটটা আছে, এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যাদের অনেক দিন ধরে আছে, বিক্রি করতে পারছেন না, হয়তো একটু বিরক্ত হচ্ছেন যে কী হবে, তারা কিন্তু একটা সুযোগ, তাদের জন্য একটা সুযোগ উপরে যাওয়ার, বিক্রি করার। 2700, 2750 যে একটু সেল করা অবশ্যই যেতে পারে। সেখান থেকে আবার বিক্রি করে আবার নিচের দিকে, অবশ্যই আমার মনে হয় ওখানে যাওয়ার পরে নিচের দিকে আসবে এবং পাওয়া যাবে। তো এই হচ্ছে নিফটি, এই হচ্ছে এসআরএফ সম্বন্ধে। এসআরএফ ছাড়া আরও স্টক না, আজকে আর এসআরএফের বেশি বলা যাবে না, টাইমটা হয়ে গেছে। মানে বেশিরভাগ টাইম আমার লেগে গেল নিফটি আর ব্যাংক ইন্ডেক্স বলার জন্য। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার।